ইনফিনিক্স এমন একটা কোম্পানি, তারা চেষ্টা করছে ভালো কিছু করার, আর এটা করছেও। আচ্ছা গাইস, তাহলে চলুন আজ আপনাদের ইনফিনিক্সের লঞ্চ হওয়া সেই অসাধারণ এক ফোনের সাথে পরিচয় করিয়ে দেই। ফোনটির নাম ইনফিনিক্স নোট 40 প্রো 5G, যেখানে রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, বড় ব্যাটারি, সাথে রয়েছে ফাস্ট চার্জিং, তাছাড়া দুর্দান্ত লেভেলের ডিসপ্লে এবং ডিজাইন তো থাকছেই। আর আপনি যদি এমনই এক অসাধারণ ফোন সম্পর্কে ডিটেইলে জানতে চান, তাহলে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। গাইস, ফোনটি দেখতে কতটা প্রিমিয়াম লাগছে তাই না? ভেগা লেদারের ব্যাক প্যানেল, সাথে গোল্ডেন সিলভার কালারের ক্যামেরা মডিউল, মানে দেখতে আলাদা রকমের একটা ফিল দিচ্ছে। এখানে আবার ইনফিনিক্স এর ব্র্যান্ডিংও রয়েছে। অবশ্য এই কালারটি ছাড়াও আরো একটা কালার অপশন রয়েছে টাইটান গোল্ড নামের। ফোনটির বক্সে থাকা কেসটি পরলে ফোনটি কেমন লাগে এখানে দেখতেই পাচ্ছেন। ভালো ব্যাপার হলো আপনি কেস থাকা অবস্থায় ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জ করে নিতে পারবেন। পোর্টস এবং বাটনে বললে বটমে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম কার্ড স্লট। রাইট হ্যান্ড সাইডে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম রকার। উপরে দেখতে পাবেন নয়েজ ক্যান্সেলিং মাইক, আই ব্লাস্টার এবং এখানে JBL এর ব্র্যান্ডিং রয়েছে। এখানে আরো পাচ্ছেন আরো একটি স্পিকার গ্রিল। সিম কার্ড স্লটটিতে ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কোনো SD কার্ড স্লট পাচ্ছেন না। ফোনটির থিকনেস 8.1 মিলিমিটার এবং এর ওয়েট 190 গ্রামের মতো। এছাড়া ফোনটিতে IP53 এর রেটিংও পেয়ে যাচ্ছেন। এটার ব্যাক সাইডের সাথে সাথে এর ফ্রন্টকেও কাট করা হয়েছে, যেখানে আবার কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন। যদি বলি ডিসপ্লে কথা, এখানে আপনি পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চি এর ফুল HD প্লাস AMOLED প্যানেল। ডিসপ্লেটিতে রয়েছে 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট, 100 নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে। এর বেজেল এবং চিন খুবই পাতলা হয়। এভারেজ স্ক্রিন টু বডি রেশিও 93% এর উপরে পাওয়া যাচ্ছে। আপনি যদি দেখেন এর সাইড এবং উপরে বেজেলকে কতটা পাতলা করেছে, ওভারঅল অসম একটি ডিসপ্লে বলতে হচ্ছে। স্পেসিফিকেশনে বললে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Dimensity 7020 চিপসেট, যেটার আন্তঃ স্কোর 4,70,000 এর মতন আসে। ফোনটির একটি মাত্র ভ্যারিয়েন্ট রয়েছে, 8GB RAM, 256GB স্টোরেজ, LPDDR4X RAM টাইপ এবং UFS 2.2 স্টোরেজ টাইপ। গেমিং পারফরমেন্সে বলে COD আপনি 40 FPS এ খেলতে পারবেন, তবে PUBG নিউ স্টেট 90 FPS এ খেলা যাবে। ব্যাটারি এখানে 5000 mAh পাচ্ছেন, সাথে রয়েছে 45 ওয়াটের চার্জিং। এছাড়া 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধা পেয়ে যাবেন। এছাড়া এখানে পাওয়ার ম্যানেজমেন্ট চিপ Exon চিতা ব্যবহার করেছে, যেটা ইনফিনিক্স এর প্রথম কোনো সেলফ ডেভেলপ চিপ। আর হ্যাঁ, ফোনটিতে 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সুবিধাও দেওয়া হয়েছে। চলুন এবার OS এর ব্যাপারে কথা বলা যাক। এটাতে রয়েছে XOS 14, হুইচ ইজ বেসড অন Android 14। আপডেটের কথা আসলে 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। ফোনটির UI বেশ ক্লিন ছিল, খুব একটা থার্ড পার্টি অ্যাপ এখানে দেখতে পাবেন না। আর হ্যাঁ, এখানে হেলো লাইটিং রয়েছে, যেটা আপনি কাস্টমাইজও করতে পারবেন। এটা আসলে নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করবে। সেন্সর তো এখানে সবই পাচ্ছেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, ফেস আনলক পাচ্ছেন, আর এগুলো বেশ ভালোভাবে কাজ করে। কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে ডুয়েল 5G, ডুয়েল 4G ভোল্টি, Wi-Fi 5, ব্লুটুথ 5.2 সহ NFC এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন। আর হ্যাঁ, এখানে আই ব্লাস্টারের সাপোর্ট রয়েছে, যেটা বেশ ভালো ব্যাপার। ক্যামেরা সেটআপ দেখে তো ভাই আপনি অবাক হয়ে যাবেন, কারণ মেইন ক্যামেরা হিসেবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। তবে কথা হলো বাকি দুইটি 2 মেগাপিক্সেলের ডেপথ এবং ম্যাক্রো সেন্সর। এই ব্যাপারটা আমার কাছে আসলে ভালো লাগেনি। যদি এই দুইটার পরিবর্তে আল্ট্রা ওয়াইড সেন্সর দিত তাহলে দুর্দান্ত হতো। যাই হোক, সেলফি ক্যামেরাটি 32 মেগাপিক্সেলের। ভিডিওগ্রাফি নিয়ে বললে এটা কিছুটা ভালো ব্যাপার যে ফ্রন্ট এবং ব্যাক দুই জায়গা দিয়েই 2K তে রেকর্ড করতে পারবেন। আর হ্যাঁ, লো লাইট কন্ডিশনে আরো বেটার পারফরমেন্সের জন্য ফ্রন্টে রয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ লাইট এবং রিয়ার প্যানেলে কোয়াড LED ফ্ল্যাশ লাইট রয়েছে, যেটা ভালো ব্যাপার। যাই হোক, এবার আসুন ফোনটি দিয়ে তোলা কিছু ফটো দেখে আসি। Dreams, yeah, in my life. I dream a lot of things in my life. You dream, I dream. They dream, we dream. 'Cause you don't be satisfied for what we have. ফটো কোয়ালিটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ফোনটির প্রাইস 30 বা 31 হাজার টাকা পড়তে পারে। ফোনটি নিয়ে যদি সংক্ষেপে বলি, এটা ডিজাইন এবং ডিসপ্লে দারুণ ছিল, প্রসেসরও ঠিকঠাক। বাট যদি আপনি গেমিং বেশি করে থাকেন, তাহলে এই দামে অন্য কোনো পারফরমেন্স সেন্ট্রিক ফোন পেয়ে যাবেন। ক্যামেরা সেটআপও বেশ ভালো ছিল, তবে আলট্রা হলে ব্যাপারটা আরো বেশি ভালো হতো। এটাকে আসলে আপনি অলরাউন্ডার টাইপের ফোন বলতে পারেন। যাই হোক গাইস, এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।